নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আমার সাথে আছে আমার সহপাঠী প্রসূন। আমরা সকলেই ভূতের গল্প শুনতে বেশ ভালোবাসি। দাদু ঠাকুরদার মুখে প্রচুর ভূতের গল্প আমরা শুনেছি। তাদের মধ্যে নিশির ডাক কথাটি বেশ জনপ্রিয়। গ্রাম বাংলার মানুষ এখনো বিশ্বাস করে নিশি ও তার 3টি ডাকের কথা। কথায় আছে, নিশি যে রাত্রে পেছন থেকে 3বার ডাকে, প্রথম ডাক শোনা যায় দূর থেকে, দ্বিতীয়টা খানিকটা কাছ থেকে ও তৃতীয়টা একদমই কানের পাশ থেকে। যে আওয়াজ নিশি ডাকে সেটি ভীষণ চেনা পরিচিত। মনে হয় কেউ আমাদেরই বাড়ির লোক অথবা গ্রামের লোক আমাদের ডাকছে। কথায় আছে, নিশির ডাকে যে ব্যক্তি সাড়া দেয় সে নিশির বশে চলে যায়। আজ আবারও আমরা এক ভয়ঙ্কর গল্প নিয়ে এলাম। এবারের গল্প যিনি আমাদের শুনিয়েছেন, যা আমাদের গ্রাম বাংলা থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত, মালদা শহর থেকে। তিনি হচ্ছেন ভবেশ ভট্টাচার্য। তার মতে এটি একটি সত্য ঘটনা। বন্ধুরা, নিশির ডাক এপিসোড 1-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই গল্পটি যিনি আমাদের পাঠিয়েছেন তিনি হলেন মালদা জেলার এক বাসিন্দা ভবেশ ভট্টাচার্য। তার মতে এটি একটি সত্য ঘটনা। ইন্ট্রো দেখে আপনারা সেটা জেনেই গেছেন। এবারে চলুন গল্পটি পাঠ করা যাক। ভবেশবাবু ও তার স্ত্রী আজ থেকে প্রায় 20 বছর আগে গ্রাম থেকে শহরে এসেছিলেন। সেই সময় তারা এই শহরে নতুন। তারা একটি বাড়ি ভাড়া করে। সেই সময়ে বাড়ি ভাড়া খরচ ছিল প্রায় 2000 টাকা। নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন লোকজন, চিনতে জানতে খানিকটা সময় লাগতো। সেই সময় সেই শহরে ভবেশবাবুর একটি মাত্র পরিচিত বন্ধু ছিল, অনির্বাণ চট্টোপাধ্যায়। অনির্বাণ বাবুও বেশ কয়েকদিন আগেই এখানে এসেছে। হঠাৎ একদিন চায়ের দোকানে আড্ডা দিতে দিতে অনির্বাণ বাবু বলে, ইস, অফিসটা বাড়ি থেকে ভীষণ দূরে, 2 নম্বর গলি দিয়ে যেতে অনেকটা সময় লাগে। আচ্ছা, 3 নম্বর গলিটা দিয়ে গেলে কেমন হয়? ভবেশবাবু বলে ওঠেন, 3 নম্বর গলি? সেই গলিটা দিয়ে তো কেউ যায় না। অনির্বাণ বাবু সাথে সাথে বলে উঠলেন, একদিন গিয়ে দেখাই যাক না কি হয়। চাওয়ালা হঠাৎ করে বলে ওঠেন, না বাবুরা, না, আপনারা ওই গলিতে যেন না গো। অনির্বাণ বলে ওঠে, কেন, কি হয়েছে? চাওয়ালা বলে ওঠে, বাবু, ওই গলি নিশির আয়ত্তে রয়েছে। যে ওই গলিতে যায়, নিশি তাকে নিজের বশে করে নেয়। অনির্বাণ সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি এসবে বিশ্বাস করি না। আমি আজই যাব সেই গলিতে, দেখি সেখানে কে আছে। অনির্বাণের এই জেদ দেখে চাওয়ালা বলে, দাদারা, আপনারা গেলে যান, তবে মনে রাখবেন ও 3বার ডাকবে। আপনারা কেউ পেছনে তাকাবেন না। এই বলে ভবেশবাবু ও অনির্বাণ দুইজনেই এগিয়ে চলে সেই গলির দিকে। গলিতে প্রবেশ করতেই তাদের গা ছমছম করে ওঠে। কিছুটা পথ হাঁটতেই তাদের মনে হয় কেউ যেন তাদের পিছু নিয়েছে। ভবেশবাবু অনির্বাণকে বললেন, চাওয়ালা বোধহয় ঠিকই বলেছিল রে। তার প্রতি উত্তরে অনির্বাণ বলে ওঠে, আরে তুই এসব চিন্তা করিস না, ও বেটা একটা ফ্রড, তুই চল। কিছুটা এগোতেই পেছন থেকে একটা আওয়াজ আসে, অনির্বাণ, ভবেশ, তোমরা এখানে কি করছো? তারা কোনো উত্তর দেয় না। দ্বিতীয়বারে সেই একই প্রশ্ন, কিন্তু এবার কিছুটা কাছে থেকে। অনির্বাণ, ভবেশ, তোমরা এখানে কি করছো? তারা এবারেও কোনো উত্তর দেয় না। তারা ভয়ে তাড়াতাড়ি করে পা চালায়। অন্তিম মুহূর্তে সেই একই প্রশ্ন আসে, অনির্বাণ, ভবেশ, তোমরা এখানে কি করছো? তো এটা অনেকটা কাছ থেকে শোনা যায়, একেবারে কানের পাশে।
অনির্বাণ থামতে না পেরে উত্তর দিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে ও নিশির বশে চলে আসে। তারপর নিশি অনির্বাণকে ভবেশবাবুর সামনে মেরে ফেলে। ভবেশবাবুর কাছে অনির্বাণকে বাঁচানোর কোনো সুযোগই ছিল না। তবে সেই দিন ভবেশবাবু তার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে ফেলেন। তো বন্ধুরা, এই সত্যি ঘটনাটা আমাদের পাঠিয়েছিলেন ভবেশবাবু। ধন্যবাদ ভবেশবাবু, আপনার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা আমরা এই ভিডিওর মাধ্যমে অনেকের কাছেই পৌঁছে দিতে পেরেছি। আর বন্ধুরা, তোমাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে বলে দিও, অথবা আমাদের ডিএম করিও। ঠিক আছে বন্ধুরা, এটি ছিল নিশির প্রথম পর্ব, প্রথম পার্ট। এরকমই আরও পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট প্লিজ করে দিন। ধন্যবাদ, আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরের এপিসোডে।